সমুদ্রের মাঝের সেই বিশাল জাহাজটি, যেখানে হাজার হাজার মানুষের আনন্দের চিৎকার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিণত হলো মৃত্যুর এক যন্ত্রণাদায়ক চিৎকারে। সেদিন ছিল 31শে ডিসেম্বরের সেই রাত, যখন পুরো জাহাজে যাত্রীরা আনন্দ করছিল। নতুন বছরের উৎসব ছিল সেদিন। তখন কেউ এটা কল্পনাই করতে পারেনি যে সমুদ্রের অন্ধকার বুক চিরে ধেয়ে আসছে এক জীবন্ত অভিশাপ। আর হঠাৎ জাহাজের সঙ্গে একটি প্রচণ্ড জোরালো ধাক্কা, আর চোখের পলকে উল্টে গেল ওই বিশালাকার বিলাসবহুল দানবীয় জাহাজটি। চারিদিকে শুধু মৃত লাশের স্তূপ, বন্ধ হয়ে গেছে বাইরে বের হওয়ার সমস্ত রাস্তা, আর তার উপর ধীরে ধীরে পুরো জাহাজটি তলিয়ে যাচ্ছে সমুদ্রের অথই গভীরে। এমন এক জাহান্নুমে আটকে পড়া কিছু মানুষ কি পারবে প্রকৃতির এই ভয়ঙ্কর তাণ্ডবকে হার মানিয়ে বেঁচে ফিরতে, নাকি সমুদ্রের মাঝখানে চিরকালের জন্য হারিয়ে যাবে তাদের অস্তিত্ব? নিজের জীবন বাজি রেখে এক বাবা কিভাবে বাঁচিয়ে গেল বাকিদের প্রাণ? বুক কাঁপানো এক সার্ভাইভাল মুভির শ্বাসরুদ্ধকর গল্প জানতে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সমুদ্রের একদম মাঝখানে বিশাল আকারের একটি জাহাজকে দেখা যায়, যেখানে হাজারেরও বেশি মানুষ যাত্রা করছিল। জাহাজের প্রতিটি মানুষ তখন আনন্দে মেতে উঠেছিল, কারণ সেদিন ছিল 31শে ডিসেম্বরের রাত, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে নতুন বছর। সেই উপলক্ষে পুরো জাহাজ জুড়ে জমজমাট পার্টি চলছিল। চারিদিকে জোরে জোরে গান বাজছিল, কেউ কেউ নাচছিল, আবার কেউ কেউ বিভিন্ন রকমের খেলার মাধ্যমে নতুন বছর আসার আনন্দ উপভোগ করছিল। কিন্তু সেখানে উপস্থিত কারোর ধারণাই ছিল না যে এই আনন্দ খুব অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। কারণ কিছুক্ষণের মধ্যেই এমন এক ঘটনা ঘটতে যাচ্ছিল যার কথা ভাবলেও গা হাত পা শিউরে ওঠে। ঠিক তখনই কন্ট্রোল রুমে থাকা ক্যাপ্টেন সামনে রাডারে জাহাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসা অস্বাভাবিক কিছু একটা দেখতে পায়। এটা দেখে সে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকাতেই সে দেখতে পায় বিশাল আকৃতির এক ভয়ঙ্কর ঢেউ জাহাজের দিকেই ধেয়ে আসছে, যার আকার এতটাই যে বুর্জ খলিফার মতো বড় বিল্ডিংও এর নিচে তলিয়ে যাবে। সেই দৃশ্য দেখে ক্যাপ্টেনের আতঙ্কে হাত পা কাঁপতে শুরু করে এবং সে তাড়াতাড়ি জাহাজ ঘোরানোর আদেশ দেয়। কিন্তু এত বড় জাহাজ এত অল্প সময়ে ঘোরানো প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে বিশাল ঢেউটি দ্রুত গতিতে তাদের দিকেই এগিয়ে আসছিল। পরিস্থিতি বুঝে ক্যাপ্টেন বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই ঢেউটি জাহাজে সজোরে এসে ধাক্কা মারবে। তাই সে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি অ্যালার্ম চালু করে সবাইকে বিপদের সতর্কতা বার্তা জানিয়ে দেয়। যখন যাত্রীরা জানতে পারে যে বিশাল এক সুনামির ঢেউ তাদের জাহাজে আঘাত করতে যাচ্ছে, তখন মুহূর্তের মধ্যেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু লুকিয়ে থাকার মতো নিরাপদ কোনো জায়গা সেখানে ছিল না। ঠিক তখনই বিশাল ঢেউটি প্রচণ্ড শক্তিতে জাহাজে আছড়ে পড়ে। আঘাত এতটাই ভয়ানক ছিল যে কিছু মানুষ সেখানেই প্রাণ হারায় এবং পুরো জাহাজটাই উল্টে যায়। অর্থাৎ যেটা আগে উপরে ছিল সেটা নিচে চলে যায়, আর যেখানে মানুষ পার্টি করছিল সেই অংশটি উপরে উঠে আসে। জাহাজ উল্টে যাওয়ার সময় ভিতরের সব জিনিস একপাশে ছিটকে পড়তে থাকে, আর অনেক মানুষই ছিটকে গিয়ে দেওয়ালে আঘাত লেগেই মারা যায়। কেউ জলে ডুবে মারা যায়, আবার কেউ বিস্ফোরণের কারণে প্রাণ হারায়। এদিকে কন্ট্রোল রুমেও দ্রুত সমুদ্রে জল ঢুকে পড়ে এবং সেখানে থাকা সব অফিসাররাই মারা যায়। এরপর আমরা জাহাজের ভিতরের ভয়াবহ অবস্থা দেখতে পাই, যেখানে চারিদিকে ভাঙাচোরা জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং বেঁচে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে পড়েছিল, কারণ তাদের অনেকেই নিজেদের প্রিয়জনেদের হারিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে জাহাজের এক অফিসার এসে সবাইকে জানায় যে তার কাছে একটি ভালো খবর এবং একটি খারাপ খবর আছে। খারাপ খবরটি হলো যে বিশাল সুনামির ঢেউয়ের কারণে জাহাজটি পুরোপুরি সম্পূর্ণ উল্টে গেছে, তাই এখন এখান থেকে বের হওয়া অসম্ভব, কারণ বাইরে যাওয়ার পথ সম্পূর্ণ জলের নিচে ডুবে আছে। আর ভালো খবর হলো ঢেউ আঘাত করার কয়েক মিনিট আগেই সৌভাগ্যবশত অফিসাররা রেস্কিউ টিমকে খবর পাঠিয়ে দিয়েছে, তাই ভয় পাওয়ার কিছু নেই, কারণ খুব দ্রুত রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে এসে সবাইকে উদ্ধার করতে পৌঁছে যাবে। এই সময় আমরা জাহাজের ভিতরে ডেলান নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে আগে আমেরিকান নৌবাহিনীতে কাজ করত, তাই সে বুঝতে পারে যে তারা এখন সমুদ্রের মাঝখানে আটকে পড়ে আছে এবং রেস্কিউ টিম পৌঁছাতে অনেক সময় লাগবে। সে মনে মনে ভাবে তাকে নিজের চেষ্টাতেই বের হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। এরপর সে দেওয়ালে ঝোলানো জাহাজের ম্যাপ দেখে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু কোনো পথই খুঁজে পায় না, কারণ যেখান দিয়ে বের হওয়ার কথা ছিল সেটি জলের নিচে তলিয়ে গেছে। তবুও সে হাল ছাড়ে না। বাঁচার জন্য সে এক মৃত ব্যক্তির কাছে গিয়ে পকেট থেকে দরকারি কিছু জিনিস নিয়ে নেয়। ঠিক তখনই একটি ছোট্ট ছেলে তার কাছে এসে জিজ্ঞাসা করে সে কি করছে। তখন ডেলান উত্তর দেয় সে এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছেলেটি তখন বলে,
এটা অসম্ভব, কারণ কিছুক্ষণ আগেই অফিসার সবাইকে জানিয়ে দিয়েছে যে জাহাজটা পুরোপুরি উল্টে যাওয়ায় এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই আর নেই। তখন ডিলান বলে, একটা পথ এখনো আছে, তবে সেটার জন্য তাকে উপরের দিকে যেতে হবে। ঠিক সেই সময় ছেলেটির মা সেখানে এসে পৌঁছায় এবং ছেলেটি তাকে বলে দেয় যে ডিলান নাকি এখান থেকে বের হওয়ার পথ জানে। এরপর মহিলাটি ডিলানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি এখান থেকে বের হওয়ার রাস্তা জানো? ঠিক তখনই সেখানে এক ধনী বিজনেসম্যান এবং এক বৃদ্ধ লোক এসে পৌঁছায়। তারাও জানতে পারে যে ডিলান হয়তো এখান থেকে বেরোনোর রাস্তা জানে। তখন বৃদ্ধ লোকটি ডিলানের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি একজন আর্কিটেক্ট, তাই জাহাজের গঠন সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। আমার মতে এই জাহাজকে এমনভাবে তৈরি করা হয়নি যাতে এটি উল্টে গেলেও জলের উপর ভেসে থাকতে পারে। এদিকে ধীরে ধীরে পুরো জাহাজটাই সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। যদি আমরা খুব দ্রুত এখান থেকে বের হতে না পারি তাহলে শেষ পর্যন্ত আমাদের সবাইকে প্রাণ হারাতে হবে। তখন তাদের সঙ্গে থাকা সেই বিজনেসম্যান ব্যক্তি ডিলানের দিকে তাকিয়ে বলে যে সেও তাদের সঙ্গে যেতে চায়, কিন্তু ডিলান সঙ্গে সঙ্গে মানা করে দেয় এবং জানায় সে সবসময় একাই কাজ করতে পছন্দ করে। তখন ওই বিজনেসম্যান লোকটি বলে, আমাদের একসঙ্গে থেকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বার করতে হবে, কারণ সবাই আলাদা আলাদা চেষ্টা করলে কেউই আর বাঁচবে না। এরপর আশেপাশে থাকা অন্য লোকেরা ওই বিজনেসম্যানের কথায় রাজি হয় এবং বলে যে এখন একসঙ্গে থাকাই সবচেয়ে নিরাপদ উপায়। সবার অনুরোধ শুনে শেষ পর্যন্ত ডিলানও রাজি হয়ে যায়। এরপর সেই বিজনেসম্যান জাহাজের একজন ওয়েটারকে জিজ্ঞাসা করে উপরের দিকে ওঠার জন্য সবচেয়ে ছোট এবং দ্রুত রাস্তা কোনটা। তখন ওয়েটার ভয়ে ভয়ে বলে যে জাহাজের অফিসার তাকে কাউকে সেই রাস্তার কথা বলতে নিষেধ করেছে, কারণ রাস্তাটা খুবই বিপজ্জনক, সেখানে গেলে যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে। কিন্তু বিজনেসম্যান তখন তাকে বলে, তুমি এত বছরে যত টাকা আয় করো আমি তার দ্বিগুণ টাকা তোমাকে দেব, শুধু আমাদের এখান থেকে বের হওয়ার পথ দেখিয়ে দাও। এত বড় প্রস্তাব শুনে শেষ পর্যন্ত ওয়েটার রাজি হয়ে যায়। এরপর তারা সবাই উপরের দিকে এগোতে শুরু করে। তাদের লক্ষ্যই ছিল সেই অংশে পৌঁছানো যেখানে জাহাজের বিশাল বিশাল ফ্যান বসানো ছিল, কারণ এখন বাইরে যাওয়ার একমাত্র সম্ভাব্য পথ সেটাই ছিল। এদিকে তারা যখন উপরে উঠছিল তখন নিচের হলে থাকা বাকি মানুষগুলো তাদের দেখতে পেয়ে যায়। সেটা দেখে অফিসার সবাইকে বলে, এরা খুব ভয়ঙ্কর ভুল করছে, কারণ ওপরে গেলে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু সে বুঝতেই পারেনি যে জাহাজ ধীরে ধীরে জলের তলায় ডুবে যাচ্ছে এবং যে কোনো সময় নিচের হলরুম সমুদ্রের জলে ভরে যেতে পারে। তাই অফিসার সঙ্গে সঙ্গে গার্ডদের নির্দেশ দেয় সব দরজা বন্ধ করে দিতে, যেন জল ভিতরে ঢুকতে না পারে এবং যারা উপরে গেছে তারাও আর ফিরে আসতে না পারে। অন্যদিকে ডিলান ও তার সঙ্গীরা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যেতেই তারা মেঝেতে ছড়িয়ে থাকা কয়েকটি মৃতদেহ দেখতে পায়। দৃশ্যটা দেখে সবাই আতঙ্কে কেঁপে ওঠে, কারণ এই রকম জিনিস তারা কখনো কল্পনাই করতে পারেনি। তারা তো আনন্দ করছিল এই জাহাজে। তবে তারা থেমে থাকে না। আরও সামনে যাওয়ার পর তারা বুঝতে পারে যে চারিদিকে মালপত্র ছড়িয়ে পড়ে আছে, তাই রাস্তা পুরোপুরি আটকে গেছে এবং উপরে ওঠার আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। তখন তারা লিফটের দরজা খোলার সিদ্ধান্ত নেয়। দরজা খুলতেই দেখা যায় লিফট সম্পূর্ণ খারাপ হয়ে উপরে আটকে আছে। এখন তাদের সামনের দিকের আরেকটি লিফটের দরজায় পৌঁছাতে হবে। এজন্য তারা একটি লম্বা লোহার বেঞ্চ ব্যবহার করে দুই দিকের মাঝখানে একটি ব্রিজ তৈরি করে, যাতে উপরের ফ্লোরে পৌঁছে দরজা খুলে বের হওয়া যায়। প্রথমে বিজনেসম্যান লোকটি সাহস করে সামনে এগিয়ে যায় এবং উপরে পৌঁছে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও দরজা খুলছিল না। ঠিক তখনই তার চোখ উপরে আটকে থাকা আরেকটি লিফটের দিকে যায়, যার দরজা অর্ধেক খোলা ছিল। সেই লিফটে পৌঁছানোর জন্য ডিলান পাশে থাকা বৃদ্ধ লোকটিকে কাছে রাখে। তারপর সেই বৃদ্ধের কাঁধের উপর উঠে উপরে থাকা লিফট পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে একে একে সবারই হাত ধরে তাদের উপরে তুলে নিতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত শুধু সেই বৃদ্ধ লোক আর জাহাজের ওয়েটারটি নিচে রয়ে যায়। তখন ওয়েটার বৃদ্ধকে বলে, আপনি আগে উঠুন, আমি শেষে আসব। কিন্তু সে বুঝতে পারেনি এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল হয়ে দাঁড়াবে। ঠিক তখনই উপরে ঝুলন্ত থাকা লিফট দুলতে শুরু করে। বৃদ্ধ লোকটি যখন ওয়েটারের কাঁধে দাঁড়িয়ে উপরে ওঠার চেষ্টা করছিল তখন হঠাৎ ওয়েটারের পায়ের নিচে থাকা বেঞ্চ পিছলে নিচে পড়ে যায়, ফলে দুজনই ঝুলে পড়ে এবং ওয়েটার ভয়ে বৃদ্ধের পা শক্ত করে ধরে চিৎকার করতে থাকে। এদিকে নিচ থেকে দ্রুত জল উপরে উঠতে শুরু করেছিল। সেটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ডিলান মরিয়া হয়ে দুজনকেই উপরে তোলার চেষ্টা করতে শুরু করে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে সে কাউকেই টানতে পারছিল না। তখন সে বৃদ্ধ লোকটিকে বলে যে একসঙ্গে দুজনকে টানা প্রায় অসম্ভব, তাই যেভাবেই হোক ওয়েটারকে নিজের থেকে আলাদা করতে হবে, নইলে দুজনেই মারা যাবে। এটা শুনে ওয়েটার কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ফেলে দিও না, আমি বাঁচতে চাই।
তবুও বাধ্য হয়ে বৃদ্ধ লোকটি তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কারণ সে সেটা না করলে দুজনেরই মৃত্যু নিশ্চিত ছিল। এরপর ডিলান ও বাকিরা মিলে সেই বৃদ্ধ মানুষটিকে উপরে টেনে তোলে এবং তিনি লিফটের ভিতরে ঢুকতেই লিফটটি এত প্রবল গতিতে নিচে আছড়ে পড়ে যে মুহূর্তের মধ্যেই সেখানে বিকট বিস্ফোরণ ঘটে এবং চারিদিকে আগুন ছড়িয়ে যায়। নিজেদের আগুনের হাত থেকে বাঁচানোর জন্য তারা তাড়াতাড়ি লিফটের দরজা বন্ধ করে দেয়, আর এভাবেই অল্পের জন্য সবারই প্রাণ বাঁচে। তবে দুর্ভাগ্যবশত ওই ওয়েটার মারা যায়। অন্যদিকে নিচে থাকা জাহাজের অফিসার লিফট ভেঙে পড়ায় সেই প্রচণ্ড শব্দ শুনে মনে করে যারা উপরের দিকে গিয়েছিল তারা সবাই হয়তো মারা গেছে, কিন্তু সে জানতো না যে মৃত্যু এখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে ডিলান ও তার সঙ্গীরা আবারও সামনে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটি ডান্স ক্লাবে পৌঁছে যায়। সেখানে ওই বিজনেসম্যান লোকটি তার মেয়েকে খুঁজে পায় যে এই ক্লাবের ভিতরেই আটকে পড়েছিল। একই সঙ্গে তারা আরও 3 জন মানুষকে সেখানে জীবিত অবস্থায় দেখতে পায়। ফলে এখন তাদের মোট 9 জনের একটি দল তৈরি হয়ে যায়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব জাহাজের বিশাল ফ্যানগুলোর কাছেই পৌঁছাতে হবে, কারণ ধীরে ধীরে পুরো জাহাজেই জল ঢুকছে এবং সেটি দ্রুত ডুবে যাচ্ছে। তারপর তারা সামনে এগিয়ে একটি দরজা খোলে, আর সেটি খুলতেই সবার চোখ আকাশে উঠে যায়, কারণ সামনে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়েছিল এবং নিচের ফ্লোরে ইতিমধ্যেই প্রচুর জল জমে গেছিল। এখন উপরের দিকে যাওয়ার জন্য মাত্র একটি পথ খোলা ছিল, আর সেটা ছিল ভাঙা লিফটের সরু রেলিং। তাই তারা একে একে সেই রেলিং ধরে উপরে যেতে শুরু করে। দলের 5 জন সদস্য নিরাপদে অন্য পাশে পৌঁছে যায়। তখন বিজনেসম্যান লোকটি ছোট ছেলেটিকে বলে, এবার তোমার যাওয়ার পালা। ঠিক সেই সময় এক মাতাল লোক এসে বলে ওঠে, আগে আমি যাব, কারণ তোমরা হয়তো আমাকে এখানে একা ফেলে চলে যাবে। লোকটির কথা শুনে কেউই তাকে কোনো রকম বাধা দেয় না। এরপর সে সাবধানে লোহার রেলিংয়ের উপর দিয়ে এগোতে শুরু করে, কিন্তু মাঝপথে পৌঁছাতেই তার হাত থেকে মদের বোতল নিচে পড়ে যায়। এতে সে হঠাৎ থেমে যায় এবং ঠিক তখনই উপর থেকে জাহাজের বিশাল ইঞ্জিন ভেঙে তার উপর এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে রেলিংয়ের পথটা ভেঙে যায় এবং ওই মাতাল লোকটি ইঞ্জিনের নিচে চাপা পড়েই মারা যায়। যেখান থেকে ইঞ্জিনটা পড়েছিল সেখান থেকে প্রচুর তেল নিচে জমে থাকা জলের উপর পড়তে থাকে, আর ঠিক তখনই জলের ভিতরে তৈরি হওয়া কিছু কারেন্টের তারের কারণে ফুলকির আগুন ধরে যায় এবং মুহূর্তেই নিচ থেকে বিশাল আগুনের শিখা উপরের দিকে উঠে আসে। সেটা দেখে সবাই দ্রুত পিছিয়ে গিয়ে নিজেদের আগুনের হাত থেকে বাঁচায়। কিন্তু এখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, কারণ ইঞ্জিন পড়ে যাওয়ায় রেলিংয়ের পথ পুরোপুরি ভেঙে গেছে এবং নিচের জলের উপরে আগুন জ্বলছে। ফলে উপরে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। আর যদি খুব দ্রুত তারা অন্য পাশে যেতে না পারে তাহলে বাড়তে থাকা জলের কারণেই সেখানেই ডুবে মারা যাবে। তখন কেউ বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত। ঠিক সেই সময় ডিলানের মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। সে একটি লম্বা পাইপ লোহার রডের সঙ্গে বেঁধে নিজেই জলের মধ্যে ঝাঁপ দেয়। জলে নামার পর আগুন তাকে ছুঁতেও পারে না, কারণ সে আগেই বুঝেছিল যে আগুন কেবল জলের উপরের অংশে জ্বলছে। তাই সে সহজেই জলের নিচ দিয়ে সাঁতরে অন্য পাশে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে পাইপটি আরেকটি লোহার রডের সঙ্গে শক্ত করে বেঁধে দেয়, আর এভাবেই বাকি লোকেদের জন্য অন্য পাশে যাওয়ার একটি নতুন রাস্তা তৈরি হয়ে যায়। এরপর বিজনেসম্যান লোকটি ছোট ছেলেটিকে নিজের কাঁধে বসিয়ে সেই পাইপ ধরে ঝুলে অন্য পাশে পৌঁছে যায়। তারপর সবাই আবার সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে নিচের হলে থাকা মানুষগুলোর অবস্থা আরও খারাপ হয়ে উঠেছিল। জাহাজে ক্রমাগত জল ঢোকার কারণে যে কাচের জানালাগুলো এতক্ষণ জল আটকে ছিল সেগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়তে শুরু করে এবং একসময় কাঁচে ফাটল দেখা দেয়। এটা দেখে হলের ভিতরে থাকা সবাই আতঙ্কে চিৎকার করতে শুরু করে। তখন জাহাজের সেই অফিসার নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সব কাঁচ ভেঙে যায় এবং প্রচণ্ড বেগে জল হলের ভিতরে ঢুকে পড়ে। ফলে সেখানে থাকা সবাই জলে ডুবে মারা যায়। নিচের হল থেকে ভেসে আসা মানুষের চিৎকার উপরে থাকা 8 জন শুনতে পায় এবং তারা বুঝে যায় যে নিচে সবাই মারা গেছে। তখন তারা মনে মনে ভাবে হল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্তটাই ছিল তাদের জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্ত, কারণ তারা যদি অফিসারের কথা শুনে নিচেই থেকে যেত তাহলে এখন তারাও বাঁচত না। কিন্তু এখন তাদের ভাবার সময়ও ছিল না, কারণ যে জায়গায় তারা দাঁড়িয়েছিল সেখানেও দ্রুত জল জমতে শুরু করেছিল। তাই তারা মরিয়া হয়ে সেই বিশাল ফ্যানের অংশে পৌঁছানোর রাস্তা খুঁজতে থাকে। এরপর তারা সামনে থাকা আরেকটি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা সামান্য খুলতেই প্রবল চাপ দিয়ে জল ভিতরে ঢুকতে শুরু করে। এতে তারা বুঝে যায় যে দরজার ওপাশে পুরো জলে ভরে গেছে এবং এই পথ দিয়ে বাইরে যাওয়া অসম্ভব। এটা জানার পর সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এখন আর কোনো রাস্তা ছিল না। ঠিক তখনই বিজনেসম্যান লোকটি ভেন্টিলেশনের মধ্যে দিয়ে একটা ছোট্ট রাস্তা দেখতে পায়। আর কোনো উপায় না দেখে তারা সেই সরু ভেন্টিলেশনের ভিতরে ঢুকে পড়ে
কিছু দূর এগিয়ে যাওয়ার পর উপরে আলো দেখা যায় এবং সেই আলো দেখে সবার মনে বেঁচে যাওয়ার আশা জন্মায়, কারণ তারা বুঝতে পারে যে ওখান দিয়েই বাইরে বের হওয়া সম্ভব। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এদিকে নিচ থেকে দ্রুতগতিতে জল ভেন্টিলেশনের সরু পথের ভিতরে ঢুকতে শুরু করে, আর ডেলান ছিল সবার একদম পিছনে। তাই সে বিজনেসম্যান লোকটিকে তাড়াতাড়ি বলে যে যত দ্রুত সম্ভব উপরের আলো জায়গাটায় পৌঁছাতে হবে, কারণ নিচ থেকে জল খুব দ্রুত তাদের দিকেই উঠে আসছে। শেষ পর্যন্ত বিজনেসম্যান লোকটি উপরে আলো দেখা যাচ্ছিল যে জায়গায়, সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে উপরের মুখটা একটি শক্ত লোহার জালি দিয়ে আটকানো। তখন সে মরিয়া হয়ে জালিটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না, কারণ জালিটা শক্ত নাটবল্টু দিয়ে আটকানো ছিল। তার উপর জালির ছিদ্রটা এতটাই ছোট ছিল যে তার হাত ভিতরে ঢুকছিল না, এমনকি নাটবল্টুর কাছে পৌঁছাচ্ছিল না। তখন ব্যবসায়ী সেই ছোট্ট ছেলেটিকে বলে, তুমি উপরে উঠে এসো, তোমার হাত ছোট, হয়তো তুমি সহজে ভিতরে হাত ঢুকিয়ে নাট খুলতে পারবে। এরপর ছেলেটি উপরে উঠে আসে এবং জালির ফাঁকা দিয়ে হাত ঢুকিয়ে নাটটি খোলার চেষ্টা শুরু করে, কিন্তু সে কিছুতেই খুলতে পারছিল না, কারণ নাটটি ঘোরানোর জন্য কোনো শক্ত ধাতব জিনিসের দরকার ছিল। তখন বিজনেসম্যান সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কারোর কাছে কি ধারালো কোনো শক্ত কিছু আছে যেটা দিয়ে নাট খোলা সম্ভব? তখন তাদের সঙ্গে থাকা সেই মেয়েটি নিজের গলা থেকে একটি ক্রসের লকেট খুলে বিজনেসম্যানের হাতে তুলে দেয় এবং বলে, এটা দিয়ে চেষ্টা করে দেখুন, হয়তো খুলে যাবে। এরপর ছেলেটি আবার হাত বাড়িয়ে সেই নাটটি ঘোরাতে শুরু করে, আর ধীরে ধীরে নাটগুলো খুলতেও থাকে। কিন্তু ঠিক তখনই নিচের জল তাদের কাছে পৌঁছে যায়, আর যেহেতু ডেলান সবের নিচে ছিল, তাই দ্রুত জল ভরে যাওয়ায় তার মাথা ছাড়া পুরো শরীর জলের নিচে ডুবে যায়। কিছুক্ষণের মধ্যে তার মাথাও জলের ভিতরে তলিয়ে যেতে শুরু করে, আর সেটা দেখে সবাই ছেলেটিকে দ্রুত নাটটি খুলতে বলে। ঠিক যখন ডেলান পুরোপুরি জলের নিচে ডুবে যাচ্ছিল, তখনই ছেলেটি জালির দুই পাশে শেষ নাটগুলো খুলে ফেলতে সক্ষম হয়, আর এরপর সবাই একে একে দ্রুত সেই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন তারা জাহাজের বিশাল ফ্যানের অংশ থেকে খুব বেশি দূরে ছিল না, শুধু আরো 2 ফ্লোর উপরে উঠলেই তারা সেখানে পৌঁছে যেত। এরপর তারা উপরে যাওয়ার জন্য সামনে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি ওপাশ থেকেই বন্ধ ছিল। তাই আর কোনো পথ না পেয়ে তারা উপরে লাগানো একটি বড় ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে তারা বুঝতে পারে এটি জাহাজের স্টেবিলাইজার ট্যাঙ্ক, যা পুরোপুরি সিল করা অবস্থায় রয়েছে। এখন তারা কার্যত সেখানে আটকে পড়ে গেছে, কারণ বের হওয়ার আর কোনো পথই নেই। শুধু একটি রাস্তা ছিল, কিন্তু সেটিও শক্তভাবে বন্ধ করা ছিল। অন্যদিকে তারা আর নিচেও ফিরে যেতে পারছিল না, কারণ নিচের পুরো জাহাজ ইতিমধ্যেই জলেতে ভরে গেছিল। তখন ডেলান বুঝতে পারে এটি আসলে জাহাজের ভারসাম্য নিয়ন্ত্রণের ট্যাঙ্ক। তাই সে সবাইকে বোঝায় যে এই ট্যাঙ্কটি জাহাজকে ব্যালেন্স রাখার জন্য তৈরি করা হয়েছে। যখন এই ট্যাঙ্ক সম্পূর্ণ জলে ভরে যায়, তখন সামনের ছোট্ট দরজাটি খুলে যায় এবং অতিরিক্ত জল অন্য ট্যাঙ্কে চলে যায়। তাই এখন বাঁচার একমাত্র উপায় হলো পুরো ট্যাঙ্কটিকে জলে ভরতে হবে। এটা শুনে ওই বিজনেসম্যানের মেয়ে ভয় পেয়ে যায় এবং বলে, যদি জল ভরে যাওয়ার পরেও দরজা না খোলে, আর এর মধ্যেই যদি আমরা দমবন্ধ হয়ে মারা যাই, তাহলে কি হবে? তখন ডেলান শান্ত গলায় উত্তর দেয়, এই বিষয়ে সে তেমন কিছু জানে না, তবুও তাদের শেষ চেষ্টাটা করতে হবে। তাছাড়া এর বাইরে তাদের আর কোনো উপায়ও তো ছিল না। এরপর সবাই দ্বিধায় পড়ে যায় যে সত্যিই ট্যাঙ্কটিকে জল ভরা উচিত কিনা। ঠিক তখন বিজনেসম্যান লোকটি দেখতে পায় নিচ থেকে প্রচণ্ড গতিতে জল তাদের দিকেই উঠে আসছে। সেটা দেখে তারা সিদ্ধান্ত নেয় যে এভাবে দেরি করলে নিচের জল এমনিতেই তাদের মেরে ফেলবে। তাই ঝুঁকি নিয়েই তাদের সামনের বড় দেওয়াল খুলে ট্যাঙ্কটিকে জলে ভরতে হবে। এরপর ডেলান এবং বিজনেসম্যান মিলে সামনের ভারী ওয়াল খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের ভিতরে দ্রুত জল ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ট্যাঙ্ক জলেতে ভরে যায়। কিন্তু তারপরেও সামনে দরজাটি খুলছিল না। এটা দেখে সবাই ভেঙে পড়ে এবং বুঝে যায় যে এবার হয়তো তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক তখনই অতিরিক্ত জলের চাপে সামনের দরজাটি আচমকা খুলে যায় এবং এক ঝটকায় সবাই পাশের আরেকটি ট্যাঙ্কের মধ্যে চলে যায়। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ সেই ট্যাঙ্কেও আগেই জল জমেছিল। এখন তাদের উপরে ওঠার জন্য জলের ভিতর দিয়েই সাঁতার কেটে যেতে হতো। তাই তারা সবাই গভীর নিঃশ্বাস নিয়ে জলের নিচ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু সবার শেষে থাকা মেয়েটি যখন সামনে এগোচ্ছিল, ঠিক তখনই তার কাপড় একটি তারের সঙ্গে আটকে যায়, ফলে সে মাঝপথে আটকে পড়ে। এরপর নিজেকে ছাড়ানোর জন্য যখন সে জোর করতে থাকে, তখন হঠাৎ তার মাথার সামনে থাকা ধারালো লোহার সঙ্গে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে। ঠিক সেই সময় বৃদ্ধ লোকটি মেয়েটিকে দেখতে পায় এবং অনেক কষ্টে তাকে টেনে উপরে তুলে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তাকে মৃত অবস্থায় দেখে সবাই গভীরভাবে ভেঙে পড়ে।
এখন সেই মেয়েটির মৃত্যুর পর তাদের দলে মাত্র 7 জন মানুষ বেঁচে ছিল। তবুও তারা হাল ছাড়ে না এবং আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে চারিদিকে অসংখ্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঠিক তখনই সেই ভাঙাচোরা জিনিসের পেছন দিক থেকে তারা কারোর আওয়াজ শুনতে পায়। শব্দটা শুনে সবাই ভাবে হয়তো অবশেষে রেস্কিউ টিম পৌঁছে গেছে, তাই তারাও জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং সামনে থাকা মালপত্র সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করে। কিন্তু সব জিনিস সরানোর পর তারা বুঝতে পারে যে সেটা আসলে কোনো মানুষের আওয়াজ ছিল না, বরং একটি টেলিফোনের রিংটোন ছিল, আর এটা তাদের আবারও হতাশ করে দেয়। তখন ডেলান জাহাজের ম্যাপ দেখে বুঝতে পারে তারা এখন পাখার অংশের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তাই সবাই আর দেরি না করে দৌড়ে সেই জায়গার দিকে যায়। কিন্তু সেখানে পৌঁছেই তাদের মুখের হাসি আবারও হারিয়ে যায়, কারণ পুরো পাখার অংশে ইতিমধ্যেই প্রচুর জল জমেছিল। এটা দেখে সবাই পুরোপুরি ভেঙে পড়ে, কারণ যে জায়গা দিয়ে তারা বাইরে বের হওয়ার আশা করেছিল সেটাই এখন জলে ডুবে আছে। তাদের এতক্ষণের সব কষ্ট যেন এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। এখন প্রত্যেকের চোখে নিজের মৃত্যুই ভেসে উঠছিল। ডেলানও প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ তার কথায় বিশ্বাস করে যারা এতদূর পর্যন্ত এসেছিল তাদের কাউকেই সে নিরাপদে বের করতে পারছিল না। তখন সেই বিজনেসম্যান ব্যক্তি ডেলানের কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, নিজেকে তুমি দোষ দিও না, আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের বাঁচানোর জন্য নিজের সব কিছু দিয়ে চেষ্টা করেছ। তবে হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল যে এই জাহাজেই আমাদের মৃত্যু হবে। ঠিক তখনই হঠাৎ জাহাজের নিচের অংশে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় পুরো জাহাজ কেঁপে ওঠে এবং যে অংশে বিশাল পাখাগুলো ছিল সেটি জলের উপরে উঠে আসে। ফলে সেখানে জমে থাকা জল অন্যদিকে সরে যায়। এতে তাদের সামনে বের হওয়ার রাস্তা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। সুযোগ বুঝে সবাই দ্রুত সেই পাখার অংশে পৌঁছে যায়। সেখানে বৃদ্ধ লোকটি যখনই দরজাটি খোলার চেষ্টা করে তখন ভিতরে প্রবল হাওয়ার চাপে দরজাটি সজোরে তার মুখে আঘাত করে, আর আঘাত এতটাই জোরালো ছিল যে বৃদ্ধ লোকটি মাটিতে পড়েই মারা যায়। এরপর বিজনেসম্যান লোকটি দরজার দিক থেকে আলো ফেলে সামনে তাকিয়ে বুঝতে পারে যে জাহাজের বিশাল পাখাগুলো স্বাভাবিকভাবে ঘুরছে না, বরং উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ বাইরের বাতাস ভিতরের দিকে টেনে আনছিল। ফলে কেউ যদি পাখার কাছে যাওয়ার চেষ্টাও করে তাহলে সেই প্রচণ্ড বাতাস তাকে আবার ভিতরে ছুঁড়ে ফেলবে। তাই এখন তারা পাখার এত কাছে এসেও বাইরে যেতে পারছিল না। তাই সবাই কোনোভাবে পাখাগুলো বন্ধ করার উপায় খুঁজতে শুরু করে। এরপর তারা ম্যাপ দেখে জানতে পারে যে পাখাগুলো কন্ট্রোল রুম থেকে একমাত্র বন্ধ করা সম্ভব। কিন্তু সমস্যা হলো কন্ট্রোল রুম তাদের বর্তমান জায়গা থেকে প্রায় 150 ফুট নিচে ছিল, আর সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু, কারণ এতক্ষণ জলের নিচে কেউ শ্বাস ধরে রাখতে পারবে না। তবুও বিজনেসম্যান লোকটি বলে তাকে যেতেই হবে, কারণ সে না গেলে সবাই মারা যাবে। তখন তার মেয়ের প্রেমিক বলে, আপনি যাবেন না, আমাকে যেতে দিন, আমার বয়স কম, তাই আমি গিয়ে পাখাগুলো বন্ধ করে আবার ফিরে আসতে পারবো। এটা শুনে বিজনেসম্যানের মেয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে জানতো এত দূর জলের নিচে যাওয়ার পর কেউই জীবিত ফিরে আসতে পারবে না। তাই সে না নিজের বাবাকে হারাতে চায় না নিজের ভালোবাসার মানুষটিকে। তার প্রেমিক এসে তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে তার কিছুই হবে না, সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু ছেলেটি যখন জলে নামার জন্য পিছন ঘুরে দাঁড়ায় তখন সে দেখতে পায় বিজনেসম্যান লোকটি আগেই চুপচাপ জলের নিচে নেমে গেছে। অন্যদিকে আমরা বিজনেসম্যান লোকটিকে দেখতে পাই যে জলের ভিতরে সাঁতার কেটে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে সেই মহিলার ছোট্ট ছেলেটিও কোথায় হারিয়ে যায়। ফলে মহিলা আতঙ্কিত হয়ে জলে নেমে নিজের সন্তানকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় তার ছেলে একটি লোহার জালির পিছনে আটকে পড়ে আছে, কিন্তু সামনে জালি থাকায় সে ছেলেকে বের করতে পারছিল না। অসহায় হয়ে সে জলের উপর উঠে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই ডেলান সেখানে পৌঁছে যায়। সে দ্রুত জালির দরজা খুলে ছেলেটিকে উদ্ধার করে এবং এরপর 3 জনেই উপরে উঠে আসে। অন্যদিকে বিজনেসম্যান লোকটি ইতিমধ্যেই কন্ট্রোল রুমে পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় যে পাখা বন্ধ করার বাটনটিই ভেঙে গেছে। আর ব্যাপারটি খুবই হতাশার ছিল, কারণ এখন আর পাখাগুলো বন্ধ করা সম্ভব নয়। এদিকে অনেকক্ষণ জলের নিচে থাকার কারণে তার দম বন্ধ হয়ে আসছিল। সে ধীরে ধীরে ছটফট করতে শুরু করে। ঠিক যখন মৃত্যু তার একেবারে সামনে ছিল তখন সে আরেকটি বাটন দেখতে পায়, যেটা পাখাটিকে উল্টো দিকে ঘোরার জন্য ব্যবহার করা হয়। মৃত্যুর আগে শেষ শক্তিটুকু দিয়ে সে সেই বাটনে চাপ দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে জাহাজের পাখাগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে। কিন্তু সেই বিজনেসম্যান মানুষটি সেখানেই জলের ভিতরে প্রাণ হারায়। এভাবেই নিজের সঙ্গীদের প্রাণ বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী নিজের জীবন উৎসর্গ করে দেয়। অন্যদিকে ডেলান ও তার সঙ্গীরা হঠাৎ হাওয়ার দিকের পরিবর্তন অনুভব করতে শুরু করে। তারা পাখাগুলোর দিকে তাকিয়ে দেখে সেগুলো এখনো ঘুরছে। তখন সবাই অবাক হয়ে ভাবতে থাকে, বিজনেসম্যান লোকটি এখনো পর্যন্ত পাখাগুলো বন্ধ করলো না কেন?
কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে পাখাগুলো আর ভিতরের দিকে বাতাস টানছে না, বরং এখন বাইরের দিকে বাতাস বের করে দিচ্ছে। এটা দেখে সবাই বুঝে যায় যে বিজনেসম্যান লোকটি মৃত্যুর আগে পাখাগুলোর দিক উল্টে দিয়েছে। তবে সে কেন এমনটা করলো সেটা তখনও কারো মাথায় ঢুকছিল না। সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তারা যদি পাখার খুব কাছে যায় তাহলে সেই বিশাল জোরে জোরে ঘোরা ব্লেডগুলি তাদের শরীর টুকরো টুকরো করে দেবে। ঠিক তখনই ডিলানের মাথায় একটি বুদ্ধি আসে এবং সেই বিজনেসম্যানের পরিকল্পনার আসল উদ্দেশ্য সে বুঝতে পারে। এরপর সে ছেলেটিকে বলে, যদি তারা বড় ও ভারী কিছু পাখার দিকে ছুঁড়ে মারে তাহলে হয়তো পাখাগুলো থেমে যাবে। ছেলেটিরও ডেলানের পরিকল্পনা ভালো লাগে, তাই সে দ্রুত ডেলানের হাতে একটি বড় গ্যাস সিলিন্ডার তুলে দেয়। এরপর ডেলান সেই ভারী সিলিন্ডারটিকে সরাসরি ঘোড়া পাখার দিকে ছুঁড়ে মারে। সিলিন্ডারটি পাখার সাথে ধাক্কা লাগায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আগুন নিভে গেলে তারা দেখতে পায় বিশাল পাখাটি অবশেষে থেমে গেছে। এটা দেখে সবাই আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং দ্রুত জাহাজের কিনারার দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু বিজনেসম্যান লোকটির মেয়ে তখনও সেখানে দাঁড়িয়ে নিজের বাবার জন্য অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল তার বাবা অবশ্যই ফিরে আসবেন, কিন্তু সে জানে না যে তার বাবা ইতিমধ্যেই মারা গেছে। তখন মেয়েটির বয়ফ্রেন্ড তার কাছে এসে বলে, তোমার বাবা আর বেঁচে নেই, তাই তার জন্য অপেক্ষা না করে আমাদের এখান থেকে বেঁচে বেরোতে হবে, না হলে তার মৃত্যু বৃথা যাবে আর তুমিও মারা যাবে। শেষ পর্যন্ত মেয়েটি তার বয়ফ্রেন্ডের কথা মেনে নেয়। এরপর তারা সবাই জাহাজের পাখার অংশের কিনারায় এসে একে একে নিচে জলে ঝাঁপ দেয় এবং দ্রুত একটি ছোট্ট লাইফ বোটে উঠে পড়ে। সবাই যখন নিরাপদে বোটে উঠে পড়ে ঠিক তখনই বিশাল জাহাজটি তাদের দিকেই কাত হয়ে পড়তে শুরু করে, আর সেটা দেখে সবাই ভয়ে প্রাণপণে দাঁড় টেনে বোটটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা ডুবতে থাকা জাহাজ থেকে অনেকটা দূরে সরে যায় এবং অবশেষে সেই বিশাল জাহাজটি পুরোপুরি সমুদ্রের তলায় ডুবে যায়। ঠিক তখনই তাদের কানে ভেসে আসে একটি হেলিকপ্টারের শব্দ। শব্দটা শুনে সবাই জোরে জোরে চিৎকার করতে শুরু করে। রেস্কিউ টিম কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু গভীর রাতের অন্ধকারে হেলিকপ্টার থেকে তাদের দেখা যাচ্ছিল না। তখন ডিলান একটি ফ্লেয়ার গান আকাশের দিকে ফায়ার করে, আর সেই উজ্জ্বল আলোর কারণে হেলিকপ্টারের পাইলট তাদেরকে শেষমেশ দেখতে পায়। এরপর হেলিকপ্টারটি তাদের সবাইকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই রোমহর্ষকর ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।